নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ। আজকে নানা দেশি বিদেশি আম যেগুলো নিয়ে এত চর্চা শুরু হয়েছে এখন, তো সেগুলো কেমন খেতে, কষ্ট করে ছাদ বাগানে গাছ লাগাবেন কিন্তু সেটা কেমন খেতে, তো সেটা জানাবো আপনাদের। তো আপনারা কষ্ট করে গাছ লাগাবেন, সেটা যদি খেতে ভালো না হয় তো সেই গাছের পেছনে তো আর টাইম নষ্ট করে লাভ নেই। তো কোন কোন ভ্যারাইটিগুলো কেমন খেতে সেগুলো আজ আপনাদের জানাবো। এখানে টমি অ্যাটকিন্স, তাইওয়ান রেড, ব্যানানা, কিউজাই, মিয়াজাকি, এই ধরনের প্রচুর, এবং বাড়ি ফোর, এরকম প্রচুর আরও বিদেশি ভ্যারাইটির আম আছে। তো সেগুলো সব জানাবো, সঙ্গে আম্রপুলিও আছে। তো সমস্ত ভ্যারাইটিগুলো আজকে কেমন খেতে সেটা জানাবো। আজকে এই শঙ্কর নার্সারিতে শুধু আমিই না, আমার সঙ্গে আরও অনেকে এসছেন, অনেক গাছপ্রেমীরা যারা এই আমগুলো টেস্ট করতে চান। সঙ্গে দেখুন রূপমদা আছে, রূপ গার্ডেন ইউটিউব চ্যানেলের। তো অনেকেই এসছি, এই সমস্ত আমগুলো খেয়ে দেখবো আমরা কোনটা কীরকম হয়। অলরেডি কিছু কিছু আম আমরা খেয়েছি, কিন্তু এতগুলো ভ্যারাইটি একসঙ্গে টেস্ট করা হয়নি। তো আজকে টেস্ট করে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কীরকম হয় এই বিদেশি আমগুলো খেতে। আমরা আজকে উপস্থিত আছি ত্রিশূল নার্সারির মালিক শঙ্কর পালের নার্সারিতে। এখানে উনি বিভিন্ন ধরনের আমের জাত চাষ করেন তথা আমের বংশ বিস্তার করেন বিভিন্ন পদ্ধতিতে, এবং সেই সঙ্গে কিছু কিছু মাদার বা মাতৃ গাছ আছে যেগুলোতে আম চাষ করা হয়েছিল, এবং সেগুলো খেতে কেমন এবং তার রং বা কালার কেমন, কোয়ালিটি কেমন, আমরা সেটা ভাবে আমরা মুখে স্বাদ গ্রহণ করবো এবং আমরা দেখাবো যে এখানে কি কি ভ্যারাইটি আছে পুরো নার্সারিতে। আমরা দেখে নিচ্ছি। দেখুন দেখুন এটা হচ্ছে আম্রপলি, এটা আম্রপলি জাত। এই আম্রপলি জাত ভারতীয় জাত, যেটা প্রতি বছর ফল আসে, এবং এই আম্রপলি খেতে অত্যন্ত সুস্বাদু, এবং এর ভেতরে আঁশের পরিমাণ নেই বললেই চলে। চলুন আমরা দেখে নিচ্ছি কেটে কিভাবে আমরা কাটছি। আসুন দেখুন, সবাই আসুন, কাছাকাছি আসুন। দেখুন আমরা আম্রপলি কাটছি। দেখুন খুব সুন্দর কালার, একদম আঁশ একদমই নেই, আঁশ নেই বললেই চলে, নেই আঁশ। দেখুন একটু টেস্ট করুন, আসুন। আম্রপলি কাটা হলো, একটু দেখুন কেমন। খুব সুন্দর টেস্ট। দেখুন খুব সুস্বাদু। এটা কিন্তু রেগুলার বিয়ারার, অর্থাৎ প্রত্যেক বছর এই জাতে ফল আসে, এবং এটা যদি কেউ নার্সারিতে লাগান কিংবা বাইরে লাগান তাহলে কিন্তু প্রত্যেক বছরই ফল পাবেন। এটা কেউ কমার্শিয়ালি চাইলে করতে পারে। হ্যাঁ, কমার্শিয়ালি যদি কেউ মনে করে। আর যদি আমাদের উত্তরবঙ্গের মাটিতে, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে আম চাষ ব্যবসায়িক দৃষ্টিতে খুব একটা লাভজনক সেটা নয়, কিন্তু এটা যদি মালদা মুর্শিদাবাদ হয়, ওখানকার আবহাওয়া এবং জলবায়ু আম চাষের পক্ষে অত্যন্ত অনুকূল। কিন্তু আমাদের এখানে যে ছোট ছোট বাগানগুলো আছে বা আমাদের বাইরে চাষ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে এই আম্রপলি জাত লাগাতে পারি। জাত দেখাচ্ছি, এটা হচ্ছে মল্লিকা জাত, এটা ভারতীয় জাত। এটাও প্রত্যেক বছর ফল হয়, এবং আমরা যদি এই আমটি আমাদের বাড়িতে চাষ করি তাহলে আমরা প্রত্যেক বছর ফলন পাবো। এই প্রত্যেক বছর ফলন পাওয়ার জন্য মল্লিকা এবং আম্রপলি জাত অত্যন্ত উপযোগী আমাদের কোচবিহার জেলায়। দেখুন এই মল্লিকা জাতটা দেখাচ্ছি আমরা, এর স্বাদ এবং গুণগত মান কেমন আমরা পরীক্ষা করে দেখাবো। আসুন। একটু দেখুন সামান্য পোকা লেগেছে, কারণ এই আমগুলোতে বিষ দেওয়া হয়নি বললেই চলে, এই জন্য এখানে সামান্য পরিমাণে একটু পোকা লেগেছে। কোনো ব্যাপার নয়, যদি আমরা একটু কেটে বাদও দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পুরো বিষমুক্ত আম পাবো। এবং উনি অনেকটাই জৈবিক চাষের দিকে লক্ষ্য রাখেন, এবং যে কারণে উনি বিষ প্রয়োগ করেন না, এবং আমের গুণগত মান খুব ভালো হয়। আমরা দেখে নিচ্ছি, আসুন। এরপরে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। দেখুন খেতে খুব সুন্দর সুস্বাদু। আচ্ছা, দেখুন আরেকটা জাত দেখাচ্ছি আমাদের এখানে, কিংবা পুষা সূর্যা বলা হয়। এটা হচ্ছে ভারতীয় জাত, যেটা ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র থেকে এটা বের হয়েছে, এবং এটা আমরা পরীক্ষা করে দেখব
এবং এর গুণগত মান কেমন, এবং দেখুন ভেতরটা অত্যন্ত সুন্দর কালার, এবং এর টেস্ট আমরা পরীক্ষা করব। এবং দেখুন ভেতরে কিন্তু আঁশ নেই বললেই চলে। দেখুন দেখুন ভেতরে কিন্তু আঁশ একদম নেই বললেই চলে। এবং যিনি খাচ্ছেন উনি বলবেন কেমন টেস্ট এটা। মিষ্টি আছে আর হালকা একটা স্মেল আছে, এমনি আসনি। মিষ্টিটা কি কড়া স্বাদের নাকি একটু কম? একটু হালকা আছে, এটা পিএইচ লেভেল হয়তো কত 16 আসতে পারে। আচ্ছা, একটু কম মিষ্টির আর কি, হ্যাঁ, একটু একটা হালকা স্মেল আছে, মানে সুন্দর স্মেল আর একটা কি। স্মেল আছে। অনেকটা দেখতে একদম হলুদ এবং কলার মতোই অনেকটা লম্বা, তবে অনেকটা জনপ্রিয় হয়ে গেছে এই জাত আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন আমরা দেখাচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর, একদম ইয়েলো কালার। দেখুন আটি কিন্তু নেই বললেই চলে। দেখুন আমরা দুটো পার্ট দেখাচ্ছি, এই একটা পার্ট ব্যানানা ম্যাঙ্গো, এই যে সেকেন্ড পার্ট। দেখুন আটি দেখুন কতটুকু, দেখুন আটি একদম সরু, হয়তো 10 থেকে 15 গ্রাম হতে পারে আটিটার ওজন। এবং হ্যাঁ, এটা একটা আমরা টেস্ট করছি। এটা যথেষ্ট মিষ্টি, একদম কড়া মিষ্টি আর কি। একদম কড়া মিষ্টি আছে। ব্যানানার যেটা অ্যাকচুয়ালি মিষ্টি সেই মিষ্টিটা এটাতে পাওয়া আমি যাচ্ছে। যেরকমটা শুনেছি, এখন আমি কথার সাথে একদম মিল পাচ্ছি যে সত্যি এটা খুব কড়া মিষ্টি। দেখুন মিয়াজাকি আম, যেটা এগ অফ সান মিয়াজাকি। কালারটা একটু ঘুরে দেখুন কালারটা দেখুন, একদম পুরো সিঁদুরের কালার, একদম পুরো চারদিকে দেখুন। ঠিক আছে, যদি এটাকে ভালো করে যত্ন করা যায় এবং খুব সুন্দর কালার আসে এই আমটা। এটা অত্যন্ত জনপ্রিয় আম আমাদের ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে। দেখুন দেখাচ্ছি। দেখুন ভেতরটা পুরো একদম ইয়েলো কালার। দেখুন এটাও আটি ছোট, এবং আমাদের এই কোচবিহারের মাটিতে এটা হচ্ছে, কোচবিহার জেলার মাটিতে। যেটা মাঝখানে কাটছি, টেস্ট করুন। দেখুন কেমন লাগলো দাদা এটা খেয়ে? এটা তো একদমই ভিন্ন স্বাদের আম। আচ্ছা, তবে আমরা জেনারেলি যে আমগুলো খাই ওটার সাথে ওটার স্বাদের ডিফারেন্স আছে। মানে আলাদা রকম একটা ফ্লেভার রয়েছে, তাই এবার বলছেন তো? রয়েছে প্লাস যে মানে অন্য আমের মধ্যে মিষ্টি বেশি বা সেই জিনিসটাও কিন্তু নেই। মানে একটা ব্যালেন্স ভাব রয়েছে, তাই তো? সবকিছু ইকুয়াল। এটার বীজও একদমই নেই। দেখুন বীজ কিন্তু খুবই ছোট, একটি বীজের ওজন হয়তো 15 থেকে 20 গ্রাম হবে এরকম বীজ। এটা কিন্তু যদি আমরা বাড়ি চাষ করি তাহলে কিন্তু খুব সুন্দর হবে, এবং আমরা বাড়িতে খুব চাষ করতে পারবো, এবং এটা লাভজনক চাষ করা আমাদের বাড়ির জন্য। যদি এটা পুরোপুরি এখনো পাকেনি, আরো 2-4 দিন লাগবে এটা পাকতে। হ্যাঁ দেখুন এটা তাইওয়ান ভ্যারাইটি। এই তাইওয়ান ভ্যারাইটি যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো, যদি আমরা অল্প পয়সা চাষ করতে পারি কোচবিহার জেলাতে। তাইওয়ান ভ্যারাইটি। দেন আরেকটা ভ্যারাইটি কেন্ট, এই আমেরিকান ভ্যারাইটি কেন্ট। দেখুন কেন্ট কিন্তু আমাদের কোচবিহার জেলায় চাষ হচ্ছে এবং এর বংশবিস্তার করা হচ্ছে। এবং এই ত্রিশূল কোম্পানির মালিক যিনি আছেন শঙ্করবাবু, ইনি খুবই দক্ষ, এবং ইনি নিজে এর মাদার ব্লক মেনটেন করেন, সেই সঙ্গে কিভাবে বংশবিস্তার করা হয় ইনি নিজে হাতে করেন। কাজে এই কেন্ট কেউ যদি চাষ করতে চান এবং চারা কিনতে চান তাহলে কিন্তু খুব যোগাযোগ করতে পারেন আমাদের শঙ্করবাবুর সঙ্গে বা এই ত্রিশূল নার্সারির সঙ্গে। দেখুন আমটা খুবই সুন্দর কাঁচা আছে, দেখুন আর কাটছি কেন্ট আম যাচ্ছে। দেখা যায় পাকেনি এখনো, আমরা দেখাচ্ছি যে বীজটা কেমন আছে। এখন বীজ খুব ছোট, আমরা এগুলো পাচ্ছি। দেখুন দেখুন এই বীজ, ইনি শঙ্করবাবু দেখুন, আর শঙ্করবাবু দেখাচ্ছেন। দেখুন বীজ কিন্তু এটা খুব কম, খুব ছোট হয়েছে বীজ। এখানে দেখান, দেখুন দেখুন বীজ কিন্তু এটা খুবই কম, অর্থাৎ অত্যন্ত ছোট আকারের বীজ। চারিপাশ থেকে কাটা যাচ্ছে। দেখুন এই মানে আমের তো সাধারণত 2 পাশ থেকে কমানো যাচ্ছে, এটা কিন্তু 4 পাশ থেকে কমানো যাচ্ছে। ঠিক। এটা একটু কাটা যাবে, সেটা হচ্ছে লাভ যাবে। এই বীজটা মাঝখানে একটু খোলা থাকে, এখানে সবগুলোরই থাকে, ওইখানেই তো মেন। দেখুন অত্যন্ত ছোট আকারের বীজ, এবং আমরা যদি এই আমটি টবের মধ্যে বা বাড়িতে ছাদ বাগানে চাষ করি
তাহলে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারবো এবং পরিবারের পুষ্টি মেটাতে পারবো। এর সঙ্গে আছে দেখুন একটা আম দেখাচ্ছি আপনাদের, কেনচিনটা প্রাইড। দেখুন আমরা দেখাচ্ছি এই আমটার টেস্ট কেমন এবং কালার কেমন হয়। আমটা পেকে গেছে, দেখুন দেখুন অত্যন্ত সুন্দর ভেতরের আমটা দেখুন, এবং এরও আটি কিন্তু খুবই ছোট। আর যদি আমরা বাড়িতে এই আমটি চাষ করি তাহলে কিন্তু আমরা খুবই লাভ করতে পারবো। টেস্ট করুন একটু, আসুন। আচ্ছা হ্যাঁ। আসুন 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 ভাই আসুন। দেখুন আমরা সবাই টেস্ট করছি এখানে। এটা মোটামুটি ভালো। এটা ভালো। মিষ্টিটা কিরকম? মিষ্টিটাও খারাপ না, মানে খুব কড়া না আর কি, ব্যানানার মতো না। ব্যানানার মতো না, ব্যানানা কিন্তু এটা অত করে না, একটা ফ্লেভার, একটা ফ্লেভারও আছে। ঠিক আছে। দেখুন এই যে এই আমটা দেখুন, এটা এটা পেয়ে গেছে, দেখে নিচ্ছি। এটা দেখুন ভালো করে দেখুন, এটার কিন্তু এখনো প্রপার কালার আসেনি, এখনো পুরোপুরি রং ঠিক মতো আসেনি। এর ঠিক মতো রং আসতে আরো কিছু সময় লাগবে। লাল টুকটুকে কালার হয়। এটা একদম পুরো সিন্দুরে কালার হয়ে যাবে। হ্যাঁ দেখুন এখন একটু শক্ত আছে, আর কিছুদিন যাবে এটা। আমরা এটা টেস্ট করবো, কোয়ালিটি টেস্ট করছি। আপনারা আসুন, কাছে আসুন, নিন একটু নিন। কেমন মিষ্টি? মিষ্টি আছে, তবে খুব বেশি না। দেখতে খুব সুন্দর হয়, কিন্তু এটা মিষ্টিটা এভারেজ। টিএসএস এর কম কি? ভালো আছে, টেস্ট ভালো আছে। মানে সুগারের পেশেন্ট না এই আম খেতে পারে? খেতে পারবে সুগারের পেশেন্ট। তবে এই আমের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে ছাদ বাগানে আমরা শুধু ভালো খেতে এমন তো নয়, আমরা কিছু কিছু গাছ লাগাই অর্নামেন্টাল হিসেবে, মানে দেখতে খুব সুন্দর। দুর্দান্ত দেখতে আম আমার ছাদ বাগানেও রয়েছে। ডকমাই পার্পল রঙে বলেন। আমরা দেখাচ্ছি দেখুন এই আমটা কেমন হচ্ছে। দেখুন এই আমটা কিন্তু প্রায় 2 থেকে 2.5 কেজি, কেমন 3 কেজি সাইজের হতে পারে একটা আমের ওজন, এবং এর বীজ অত্যন্ত ছোট, এবং এটা কিন্তু আমরা ছাদ বাগানে খুব সহজে চাষ করতে পারি। এবার দেখুন আমরা দেখাচ্ছি যে এই আমের ভেতরটা কেমন এবং খেতে কেমন হয়, আমরা সেটা দেখবো। এই আমের সাথে চুরিটা আস্তে করে আর আছে। দেখুন এত সুন্দর আম, কিছু তো মিষ্টি হইতেই হবে। মিষ্টি হবে, কারণ কালারটা দেখে বোঝা যাচ্ছে, কালার দেখে রসটা দেখে। এবং আমি আপনাদের টেস্ট করাচ্ছি। দেখুন সবাই আসো, একটু কাছে আসো তো। আসুন, 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 আসুন। আপনারা বলুন কেমন আমটা টেস্ট কেমন, এটা আম এই আমের টেস্ট কেমন আপনারা বলুন একটু। অন্যান্য আমের তুলনায় এটা আরো বেশি মিষ্টি লাগে। ফজলি আমে যেরকম একটু টক টক ভাব থাকে, এই আমটা কিন্তু ওই টক ভাবটাই নাই, এটা নেই, এটা একদম পুরো মিষ্টি, একদম মিষ্টি আম। আর আঁশ নেই একদমই। একদম আসবিহীন আম এটা। হ্যাঁ, যখন আসবেন মুখে দিলে চলে যাচ্ছে। এটা কিন্তু স্মেলটা পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। একটা ব্যাপার কি, এই আমটা একটা স্মেল আছে। চারপাশে একদম খুব সুন্দর একটা অ্যারোমা, মানে এবং সেন্টটা একদম ভরে গেল যায়। দেখুন এইটা মোটামুটি 1 কিলো 400 গ্রাম। এই আমটা মানে 1 কেজি 400 গ্রামের মতোই হয়েছে, তাই না? এটা মানে ইয়ের পরে অনেক ফুজিয়ে যাবে, দেখতে ফজলির মতো, কিন্তু একটা স্মেল, একটা ওটা ছড়িয়ে গেল স্মেল। এটা কিন্তু টক থাকে। এই আমটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা খুব মিষ্টি নয়, কিন্তু এমনি সুমিষ্ট, সেই সঙ্গে এর বিশেষ একটা সুগন্ধ আছে, যেটাকে আমরা ফ্লেভার বলি। এই আমটা কিন্তু যাদের সুগার পেশেন্ট আছে বা যাদের রক্তে শর্করা পরিমাণ বেশি, তারা কিন্তু এই আমটা খেতে পারেন এবং খুবই টেস্টি। সেই সঙ্গে দেখুন আঁশ নেই বললেই চলে, এবং এর আটি অত্যন্ত ছোট। ডকমাই দেখুন আরেকটা ভ্যারাইটি দেখুন, ডকমাই দেখুন, ডকমাই ভ্যারাইটি দেখুন, কাটছি দেখুন, একদম আটি খুবই ছোট। আমি দেখাচ্ছি আপনারা দেখুন, ডকমাই খুবই ছোট আটি, একদম পাতলা আছে। দেখুন আটি নেই বললেই চলে। দেখুন আটি নেই বললেই চলে, পুরো একদম পেপারের মতো পাতলা। দেখুন পাতলা, হ্যাঁ। ঠিক আছে, মানে এখন অব্দি দেখা সব থেকে পাতলা আটি। থেকে পাতলা আটি এবং খুবই সফট, সফট সিডে দেখুন, খুবই সফট। এবং এটা যদি আমরা চাষ করি ছাদ বাগানে তাহলে কিন্তু খুব ভালো হবে, যত্ন সহ করলে এটা খুব ভালো হবে। এবং এর দেখুন এটা কিন্তু আঁশ নেই, ব্যানানা ম্যাঙ্গো আর এইটার আটিটা একই। প্রায় ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো প্রায় একই। ব্যানানার থেকেও পাতলা মনে হচ্ছে। ব্যানানার থেকে পাতলা। দেখুন আপনি এটা
আসুন। বেশি পেকে গিয়েছে না? একটু বেশি হয়ে গেছে। বেশি পেকে গেলে একটা সমস্যা কি আমি সঠিক স্বাদটা পাওয়া যায় না। হানি ডিউ হানি ডিউ বা মধুবিন্দু ভ্যারাইটি মানে দেখুন হানি ডিউ দেখুন মিষ্টি চেঞ্জ হয়ে যায় না? এটা দেখাচ্ছি আপনাদের, যদি পুরো পাকেনি আমরা কেটে দেখাচ্ছি ভেতরটা। হানি ডিউ ভ্যারাইটি দেখুন, এটা কিন্তু আটি খুব পাতলা দেখুন। আপনার দেখাচ্ছি দেখুন এই একটা অংশ হানি ডিউ ভ্যারাইটির, দেখুন আরেকটা অংশ দেখাচ্ছি পেছনে, এটাও কিন্তু খুবই পাতলা দেখুন। আটি কিন্তু অত্যন্ত ছোট দেখুন, খুবই ছোট হবে। আমরা দুপাশ থেকে কেটে দিই, এই পাশ থেকে কেটে দিই, দেখুন নাই বললেই চলে। এত ছোট আটি, কোনযোগ্য অংশটা বেশি। অর্থাৎ আমরা যে অংশটা খাই আর কি, মাংসর পরিমাণটা সব থেকে বেশি বা ফ্লেশের পরিমাণটা সব থেকে বেশি। বাড়ি ফোর বাংলাদেশের বিখ্যাত আম। তো বাড়ি ফোর এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইউনিভার্সিটির একটা, ওখান থেকে একটা এই জাত। দেখুন বাড়ি লেট ভ্যারাইটি, এটা অনেক পরে পাকে। পেকেছে কি পাকেনি মনে এটা হচ্ছে? কাঁচা মনে হচ্ছে। দেখুন দেখাচ্ছি ভেতরটা, আমরা ওখানে দেখাচ্ছি। আচ্ছা, হালকা পেকেছে, কিন্তু এটা কাঁচা মিঠার মতো নিয়ে গিয়ে খাওয়া যায় হয়তো। যদিও পুরো পাকে, তবুও দেখুন ভেতরটা অত্যন্ত সুন্দর একটি কালার। সুন্দর কালার, এবং সেই সঙ্গে দেখুন ভেতরটা হলুদ হয়ে গেছে। বাড়ি ফোর ভ্যারাইটি দেখুন, এটা কিন্তু আটি অত্যন্ত ছোট। এটা বাংলাদেশের সুপার কমার্শিয়াল ভ্যারাইটি এটা। তো এটা যদি আমরা চাষ করি বাড়িতে বা ছাদ বাগানে, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখুন ফুড বিয়ারিং প্রচুর, এবং এর প্রচুর পরিমাণে ফল হয়। ঠিক আছে, ঠিক আছে। একটু আশ আছে। মানে ওই সমস্ত আমের থেকে এটা যদি এবার ম্যাচিওর এখনো হয়নি, এটা সাধারণত লেট ভ্যারাইটি আগস্টের শেষের দিকে আসবে, তখন মানে কোনো টক নেই তো? কারণ এটা সমস্ত টক হয়। হ্যাঁ, এই বাড়ি পুরো এটা বাংলাদেশের বিখ্যাত হয়ে কাঁচা কাঁচা অবস্থাতে টক নয়। টক না, এই জন্য এটা আগস্টের শেষের দিকে। কিউ যাই, এই ভ্যারাইটিটা অনেক আমটা অনেক আরো বড় হয়, কিন্তু এখানে 1 কিলোর কাছাকাছি হয়। ঠিক আছে, কিউ যাই আম কাঁচা মিষ্টি আম হিসেবে খাওয়া যায়, অর্থাৎ কাঁচা মাথায় এটা মিষ্টি লাগে। দেখুন এত সুন্দর কালার, দেখুন না না কিউ যাই, এটা কিউ যাই। দেখুন এটা তো সম্ভবত আঁশ খুবই কম, এটা এখনো পাকেনি। এবং পুরোপুরি পাকেনি, পাকতে আরো 5 থেকে 7 দিন সময় লাগবে। আর দেখছি কেমন কারণ মিষ্টতা ভাব কিন্তু এসেছে। এটা মিষ্টি চলে এসছে, 5-7 দিন পরে একটু পেকে যাবে, এবং এর তখন টেস্ট এবং কোয়ালিটি আরো সুন্দর হয়ে যাবে। এবং প্রত্যেকটা আমের তার নিজস্ব বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা নির্বাচন করতে পারি বা চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা হয়তো লাভজনক জায়গায় পৌঁছাতে পারবো। ত্রিশূল নার্সারির পক্ষে আছেন এখানে শঙ্করবাবু, শঙ্কর পাল। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত আম ফলেছে বা ফলিয়েছেন এই ত্রিশূল নার্সারির মালিক শঙ্কর পাল। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শঙ্কর পাল, এবং আমরা জেনে নেব শঙ্কর পালের ঠিকানা এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার। আপনার বলুন একটু। আমার নাম হচ্ছে শঙ্কর পাল, আমার ফার্মের নাম হচ্ছে ত্রিশূল নার্সারি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9851014022। এবার আপনার ঠিকানাটা বলে দিন। নার্সারিতে যদি কেউ চারা নিতে আসতে চায় তাহলে কোন ঠিকানাতে আসবে? এটা 150 নম্বর ঘোগারগুটি, এবং নিয়ার বাই হচ্ছে সুমনা ব্রিকফিল্ড। যদি আপনারা কেউ ত্রিশূল নার্সারি থেকে চারা কিনতে চান, আপনারা সুমনা ব্রিক ফিল্ড আছে, যেটা নেচারি মোড়ে কুচবিহারের কাছাকাছি একদম, এবং তুফানগঞ্জের কাছে মিডিলে, এই ত্রিশূল নার্সারিতে যোগাযোগ করতে পারেন। এবং সেই সঙ্গে আমি উপস্থিত সুসেন দাস, আমার মোবাইল নাম্বার 9732948046। আপনারা যে কোনো সমস্যায় ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সার্বিকভাবে পরিষেবা দেওয়ার জন্য। নমস্কার। আপনি আম ছাড়া আর কি কি করেন? শুধু কি আম? সাইট্রাস আছে এবং আনার আছে সঙ্গে। আচ্ছা, সাইট্রাসের বিভিন্ন প্রজাতি আছে এবং আনারও কিছু ভ্যারাইটি আছে। সবই কি গ্রাফটিং এর চারা? গ্রাফটিং আছে, ওই জোর কলমের চারাও আছে। সেটা কি বাইরে থেকে আনেন না নিজে তৈরি করেন? নিজের কিছু আছে, কিছু বাইরে থেকে কালেকশন করা হয়, যেগুলো নতুন ভ্যারাইটি, যেগুলো আমরা পাবো কোথাও, সোর্সটা হচ্ছে বাইরের, সেগুলো বাইরে থেকেও নিতে হবে। এবার তারপরে সেটাকে আবার নিজে নিজে করছেন? কোনো ভবিষ্যতে মাতৃগাছ তৈরি করছেন নাকি পিছনে? মাতৃগাছ রেডি হচ্ছে, সেটা থেকে আপনি নিজে গ্রাফটিং শুরু করেছেন? করছি, মানে পরবর্তীতে আপনার এখানে তৈরি গ্রাফটিং চারা আর কি সবাই আমরা পাবো? আশা করছি।